দেখুন 1 চামচ গ্লুকন ডি নিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে তো মিশে যাচ্ছে। বাড়িতে অবশ্যই বানাবেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। নমস্কার, আমি সুস্মিতা। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকে কোনো রান্না করবো না, আজকে একটা জিনিস বানিয়ে দেখাবো। এই গরমে কিন্তু খুব প্রয়োজনীয় জিনিসটা। আজকে বানাবো গ্লুকন ডি। খুব ভালো লাগে খেতে এই গরমে। আমার একটু গ্লুকন ডি খেলে স্বস্তিও পাই। দেখুন কীভাবে বাড়িতে বানিয়ে নিচ্ছি দোকানের মতন গ্লুকন ডি। গ্লুকন ডি বানানোর জন্য এখানে আমি মিষ্টি নিয়েছি। আমি এখানে ডালা মিষ্টিগুলো নিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো দানা মিষ্টিগুলো নিতে পারেন। প্রথমে মিষ্টি দানাটা ভেঙে নেব। একটা শক্ত কিছু দিয়ে গুঁড়ো করে নেব। মিষ্টির ডালাগুলো আমি ভেঙে নিয়েছি, একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। একটা মিক্সির জার নিয়েছি, এই মিষ্টির দানাগুলো দিয়ে দেবো। একদম মিহি করে গুঁড়ো করে নেব মিক্সির দানাগুলো। মিষ্টিগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন একদম মিহি করে, কোনো ডালা ভাব নেই। একটা থালায় ঢেলে নেব। দুটো লেবু কেটে নিয়েছি, রসটাকে বার করে নেব। আমি এখানে পাতি লেবুতে বানাচ্ছি, আপনাদের কমলা লেবু, মৌসুম্বি লেবুতেও বানাতে পারেন। লেবুর রস সম্পূর্ণ বার করা হয়ে গেছে, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর মিশিয়ে গুঁড়োর সঙ্গে একটা চামচ করে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। দেখুন কীভাবে মেশাচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একবার সবটা দেবো না। ভালো করে লেবুর রসটা মিষ্টির গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে। লেবুর রসটা মিষ্টি গুঁড়োর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন একটা আঠালো আঠালো ভাব হয়েছে। কোনো রকম জল কিন্তু দেওয়া যাবে না, একটা থালার মধ্যে মেশাতে হবে। সেই থালাতেই চাড়িয়ে দেব। একটু পাতলা করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। সব দিকে ভালো করে চাড়িয়ে দিয়েছি, এবার শুকনো করতে দেব। কোনো রকমভাবে রোদ্দুরে কিন্তু দেওয়া যাবে না, রোদ্দুরে দিলে জল হয়ে যাবে মিষ্টিগুলো। পাখার হাওয়াতে শুকনো করে নিতে হবে। একদিন হয়ে গেছে পাখার তলায় শুকনো করে নিয়েছি। রোদ্দুরে তো দেওয়া যাবে না, সারা রাত পাখার তলায় শুকনো হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব। দেখুন হালকা হালকা শুকনো হয়ে গেছে, উল্টিয়ে দিয়ে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। একটা চামচের সাহায্যে কেটে কেটে নিচ্ছি। আবারও চালিয়ে দেব। দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসছে। আশা করি আর একদিন রাখলেই ভালোভাবে শুকনো হয়ে যাবে। কোনো রকমভাবে কিন্তু রোদ্দুরে দেওয়া যাবে না, পাখার তলায় শুকনো করতে হবে। দেখুন গ্লুকনডিটা পুরো সম্পূর্ণ শুকনো হয়ে গেছে। 3 দিন লাগলো আমার শুকনো হতে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এবার একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। খেয়াল রাখতে হবে যেন একটু জল না থাকে, খুব ঝরঝরে শুকনো করে নিতে হবে। কোনোভাবে কিন্তু রৌদ্র দেওয়া যাবে না, পাখার তলায় এভাবে শুকনো করে নিতে হবে। গ্লুকন ডি
স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে সামান্য বিট লবণ দিচ্ছি। মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। নিয়ে এসছি, দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে, মনে হচ্ছে দোকানের গ্লুকন্ডি। বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন। একটা বয়ামে ভরে নিচ্ছি, একটা কাচের বয়াম নিয়েছি, কাচের বয়ামে ভরে নিচ্ছি। একটা কাচের বয়ামে ভালো করে ভরে নিয়েছি, মুখটা আটকে দিচ্ছি, কোনো রকমভাবে হাওয়া যেন না চলে যায়। একটা গ্লাসে জল নিয়েছি, আপনাদেরকে এগুলো দেখাবো তাই। দেখুন 1 চামচ গ্লুকন্ডি নিচ্ছি, দেখুন সঙ্গে সঙ্গে তো মিশে যাচ্ছে। বাড়িতে অবশ্যই একবার বানাবেন, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। এই গরমে এনার্জির জন্য রোদ্দুর থেকে আসলে 1 গ্লাস গ্লুকন্ডি গুলো দেবেন। একটু খেয়ে দেখি গ্লুকন্ডিটা কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে। বিট লবণ দেওয়ার জন্য নতুন নতুন ভাব লাগছে, খেতে খুব ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।